সবাইকে বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে টাইমস্টপের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টাইমস্টপ স্টকিং ওয়ালেটটা নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে কিছুদিন আগে আমি ফ্রি চেইন ওয়ালেট ক্রিয়েশন নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। আপনারা অনেকে সেই ভিডিওটি দেখে আপনারা ফ্রি চেইন ওয়ালেটটা ক্রিয়েট করেছেন। বাট টাইমস্টপ নতুন আপগ্রেডেশন নিয়ে এসেছে যে ফ্রি চেইন ওয়ালেটটা ডিলিট করে আপনাদেরকে নতুন করে স্টকিং ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। সো যারা কিউই ব্রাউজারের মাধ্যমে আমার লাস্ট ভিডিওটি দেখে হচ্ছে আপনারা ফ্রি চেইন ওয়ালেটটা ক্রিয়েট করেছেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কিউই ব্রাউজার থেকে ফ্রি চেইন ওয়ালেটটা আপনারা ডিলিট করে দেবেন। তারপর হচ্ছে আজকে ভিডিওটি দেখে আমি যে প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা যে স্টকিং ওয়ালেটটা ক্রিয়েট করবেন টাইমস্টপের, সেটি দেখিয়ে দিব। পাশাপাশি হচ্ছে আপনারা কীভাবে স্টকিং ওয়ালেটের সাথে টাইমস্টপ স্টকিং কানেকশন করবেন, লিঙ্কিং করবেন, সেটা এ টু জেড আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব। সো ফ্রেন্ডস, প্রথমত হচ্ছে আপনাদেরকে কিউই ব্রাউজার থেকে আমাদের যে রেড ফ্রি চেইন ওয়ালেটটি ছিল সেটা আপনাদেরকে ডিলিট করতে হবে, এবং তারপরে হচ্ছে আজকে আমি যে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি সেই প্রসেসটা আপনারা অবলম্বন করবেন। সো ফ্রেন্ডস, প্রথমত হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ফ্রি ওয়ালেট জিপ ফাইলের লিঙ্কটি দিয়ে দিব। আপনারা হচ্ছে জাস্ট লিঙ্কে ক্লিক করে প্রথমত হচ্ছে এই জিপ ওয়ালেটটা আপনারা ফ্রি ওয়ালেট আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন ফ্রি ওয়ালেটের জিপ ফাইলটা। আপনারা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথমে যে লিঙ্কটি দিয়ে দিব ফ্রি ওয়ালেটের জিপ ফাইলের, আপনারা জাস্ট সেই লিঙ্কে ক্লিক করে এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর হচ্ছে আপনারা কীভাবে কিউই ব্রাউজার এক্সটেনশন অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, প্রথমত হচ্ছে আপনারা কিউই ব্রাউজারে চলে যাবেন। কিউই ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট একটা অপশন রয়েছে। আপনারা সিম্পলি 3 ডটে চলে যাবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশনস নামক একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা সিম্পলি এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পর হচ্ছে প্রথমত হচ্ছে আপনার ডেভেলপার মোডটা অন করে দেবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন ডেভেলপার মোড, আপনার সিম্পলি ডেভেলপার মোডের উপরে ক্লিক করে দেবেন। ডেভেলপার মোডের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে অপশনটি রয়েছে ফ্রম জিপ ./crx.users, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি যে ফাইলটা ডাউনলোড করেছেন সেই ফাইলটা এখানে 3 নম্বর অপশানে ক্লিক করে সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। একেবারেই নিচে আসলে আপনারা যে ফ্রি ওয়ালেট জিপ ফাইলটা একটু আগে আমি আপনাদেরকে যে লিঙ্কের মাধ্যমে এটি ডাউনলোড করিয়েছিলাম সেই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর হচ্ছে ফ্রি ওয়ালেট জিপে আপনারা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর হচ্ছে আপনাদের এরকমটা শো করবে, দেখতে পাচ্ছেন। সো এরকমটা শো করার পর হচ্ছে আপনাদেরকে যেটি করতে হবে, আমি কিন্তু অলরেডি এটা কিন্তু আমার এখানে আমি অ্যাড করে নিয়েছি। সো আমি চাচ্ছি না আবার নতুন করে এটা অ্যাড করবো। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা জাস্ট একটা ট্রায়াল ভার্সন হিসেবে। আপনারা এটাকে অ্যাড করার পর হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন যে ডেভেলপার মোড নামে একটা অপশন রয়েছে, আপনারা এটাকে অফ করে দেবেন। ওকে, অফ করার পর হবে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে ফ্রি চেইন ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে। সো আমি যেহেতু তার আগে কিন্তু একটি কানেক্টেড করেছি, সো আমি এই ফাইলটা আমি এখান থেকে রিমুভ করে দেবো। সো আপনারা এইভাবে করে এটা এখান থেকে এক্সটেনশনে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর হচ্ছে এবার আপনারা কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, প্রথমত হচ্ছে আপনি যেটি করতে হবে, আপনি আবার 3 ডটে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট যে অপশনটি রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। আসার পর দেখতে পাবেন যে ব্লু যে ফ্রি চেইন স্টকিং ওয়ালেটটা রয়েছে, দেখতে পাচ্ছেন সেটা শো করছে। আগে কিন্তু আমরা যখন ফ্রি চেইন ওয়ালেটটা ক্রিয়েট করেছি সেটা ছিল রেড কালারের, বাট এটা হচ্ছে ব্লু কালারের। সো আপনার সিম্পলি হচ্ছে ফ্রি চেইন স্টকিং ওয়ালেট এখানে ক্লিক করবেন। ফ্রেন্ডস, আপনারা যখন ফ্রি চেইন স্টকিং ওয়ালেটে যে অপশনটিতে ক্লিক করার পর হচ্ছে এরকম একটা অপশন পেয়ে যাবেন। সো এখানে হচ্ছে আমাদেরকে আগে যেভাবে করে ফ্রি চেইন ওয়ালেটটা ক্রিয়েট করেছি ঠিক সেমভাবে হচ্ছে আমাদের ফ্রি স্টকিং ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেম, এখানে আপনার ইউজার নেমটি দিয়ে দেবেন। আপনার মতো করে আপনার ইউজার নেমটি এখানে দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইনপুট পাসওয়ার্ড, আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা সেট প্রেস আপনাদের দিয়ে দিয়েছি। এটা জাস্ট এখান থেকে ক্লিক হেয়ার টু কপি, এখানে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। কপি করার পর আপনার মতো করে আপনি যে কোনো স্থানে আপনি এটা সেভ করে রাখবেন। চাইলে আপনি গুগল জিমেলের মাধ্যমে আপনি এটা সেভ করতে পারেন, অথবা আপনার মোবাইলে যে নোটস বুক রয়েছে সেখানে আপনি এটা সেভ করবেন। সেভ করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা রেড বাটন রয়েছে, আপনি এটাকে টিক চিহ্ন করে দেবেন। টিক চিহ্ন করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনটা চলে আসবে, আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। অবশ্যই ফ্রেন্ডস, এই ফার্স্ট পেজটা আপনি অবশ্যই সেভ করবেন। এটা যদি সেভ না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এই অ্যাকাউন্টটা যখন অ্যাক্সেস করতে যাবেন তাহলে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। সেটা গুরুত্বপূর্ণ, একবার হারিয়ে ফেললে আপনি চাইলে নেক্সট আর এটা রিকভারি করতে পারবেন না। সো অবশ্যই ফ্রেন্ডস, আপনি এই ফার্স্ট পেজটা আপনি এখান থেকে কপি করে এটাকে আপনি সেভ করে নেবেন। সেভ করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি একটু আগে যে ফার্স্ট পেজগুলো সেভ করেছেন সেটা এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি আপনি এখানে দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে
যে হোয়াইল, গভর্ন, হাব, মোর, স্ক্যান যে অপশনগুলো রয়েছে আপনি সিম্পলি এখান থেকে র্যান্ডমলি এগুলো দেওয়া রয়েছে, আপনি জাস্ট এখান থেকে প্রথমে হোয়াইলটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে গভর্নটা সিলেক্ট করবেন, যেভাবে করে এখানে দেওয়া রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ একটার পর একটা যেভাবে দেওয়া রয়েছে হোয়াইল, গভর্ন, হাব, মোর, স্ক্যান, আপনি ঠিক এইভাবে করে রেগুলার মেনটেন করে স্টেপগুলো মেনটেন করে আপনি এখানে এগুলো আপনি একটার পর একটা দিয়ে দিবেন। আমার যেরকম প্রথম হোয়াইল রয়েছে, তারপর গভর্নে আপনি ক্লিক করে দেবেন, তারপর হাফে আপনি ক্লিক করে দেবেন, এইভাবে করে আপনি এটা সবগুলো মিলাবেন। মিলানোর পর হচ্ছে যখন এগুলো দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে নেক্সট অপশনটা ব্লু হয়ে যাবে, আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেট আপে নিউ পিনকোড, এখানে হচ্ছে আপনার 4 ডিজিট একটা পিনকোড আপনি এখানে দিয়ে দিবেন আপনার মতো করে। দেওয়ার পর হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে ফি চেঞ্জ স্টকিং ওয়ালেট, এটাকে চলে আসবে, আপনি এটাকে ওকে করে দেবেন। ওকে ফ্রেন্ডস, ওকে করার পর হচ্ছে আপনি যে পেজটা আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন সেটাকে আপনি রিফ্রেশ করে দেবেন। এইভাবে করে আপনি রিফ্রেশ করে দেবেন। রিফ্রেশ করার পর হচ্ছে আপনি আবার আপনার মতো করে সরাসরি কিউই ব্রাউজারে চলে যাবেন। কিউই ব্রাউজার যাওয়ার পর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে যে 3 ডট চিহ্ন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি পি চেইন স্টকিং ওয়ালেটে প্রবেশ করবেন সরাসরি। সো প্রবেশ করার পর হচ্ছে এখানে কিন্তু আপনি সরাসরি ফি চেইন এক্সটেনশন যে ওয়ালেটটি রয়েছে সেটা এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সো এবার আসে আপনি এখানে কীভাবে আপনার প্রাইভেট কেট আপনি এখান থেকে সেভ করবেন, সেটা সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে 3 ডট রয়েছে, আপনি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট প্রাইভেট কি, আপনি এখানে ক্লিক করবেন। এক্সপোর্ট প্রাইভেট কিতে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাকে একটা প্রাইভেট কি দেওয়া হবে। আপনি এই প্রাইভেট কিটা অবশ্যই আপনি জিমেলে সেভ করে রাখবেন, কারণ আপনি পরবর্তীতে যখন এই অ্যাকাউন্টে প্রবেশ করবেন ফার্স্ট প্রেস এবং হচ্ছে প্রাইভেট কি, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। সো ফ্রেন্ডস, এরকমটা করে কিন্তু আপনার এখানে এরকম একটা প্রাইভেট কি দেওয়া হবে। আপনি জাস্ট এটা এখান থেকে সেভ করে নেবেন। সেভ করার পর এখানে ক্লিক করলে আপনি এটা সেভ হয়ে যাবে। আপনি এটাকে এখান থেকে সেভ করে নেবেন। সেভ করার পর হচ্ছে আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন। ওকে, ডানে ক্লিক করার পর হচ্ছে আপনার যে পাস প্রেস দেওয়া হয়েছে একটু আগে 12 ডিজিটের, সেই 12 শব্দের ওয়ার্ডের, সেটা আপনি সেভ করবেন। পাশাপাশি হচ্ছে প্রাইভেট কিটা আপনি সেভ করে নেবেন জিমেলের মাধ্যমে, এবং পাসওয়ার্ডটা পিনকোডটা এগুলো আপনি জিমেলের মধ্যে স্টেপ বাই স্টেপ এগুলো আপনি টাইপ করে জাস্ট আপনার জিমেলে ড্রাফট বক্স অথবা হচ্ছে যখন একটা জিমেল আপনি সেন্ড করে এটাকে সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনি যখন অ্যাকাউন্টে প্রবেশ করবেন তখন হচ্ছে আপনার এই ফার্স্ট প্রেস এবং হচ্ছে প্রাইভেট কি দুটি অপশনটা আপনার লাগবে। এগুলো যদি একবার আপনি হারিয়ে ফেলেন পরবর্তীতে আপনি এগুলো রিকভারি করতে পারবেন না। সো ফ্রেন্ডস, আমাদের কিন্তু স্টকিং ওয়ালেটটা ক্রিয়েশন শেষ। এবার আসে আপনি কীভাবে স্টকিং ওয়ালেটের সাথে হচ্ছে আপনি টাইমস্টপটা লিঙ্কিং করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেকেন্ড যে লিঙ্কটি দিয়ে দিব, আপনি সরাসরি সেই লিঙ্কে ক্লিক করবেন। প্রথমত হচ্ছে আমি হচ্ছে জিপ ফাইলের টাইমস্টপ স্টকিং ওয়ালেটের জিপ ফাইলের লিঙ্কটি দিব। সেকেন্ড আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন লিঙ্কিং করার জন্য। টাইমস্টপের সাথে ফি চেইন স্টকিং ওয়ালেটটা লিঙ্কিং করার জন্য আমি সেকেন্ড যে লিঙ্কটি দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কটিতে ক্লিক করার পর হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেসে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে ডান পাশে, আপনি 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রুটফুলি একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি ফ্রুটফুলি অপশনটাতে ক্লিক করবেন। ফ্রুটফুলি অপশনটাতে ক্লিক করার পর হচ্ছে আমি যেহেতু এখানে অ্যাকাউন্টটা আমার এখানে লগ ইন রয়েছে, আমি এটা এখান থেকে লগ আউট করি। সো ফ্রেন্ডস, আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে সাইন আউট করে নিলাম। এবার আসে আমি আপনারা কীভাবে এটা লিঙ্কিং করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট সেকেন্ড যে লিঙ্কটি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর হচ্ছে এখানে ডান পাশে যে 3 ডট রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে প্রথমত হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রুটফুলি একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন নামক একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। অবশ্যই স্টেপগুলো আপনার ফলো করবেন, আদারওয়াইজ কিন্তু আপনি স্টেপগুলো যদি ফলো না করেন আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন না। সো এখানে দেখতে পাচ্ছেন ইউজ অ্যান এক্সিস্টিং অ্যাড্রেস একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ইউজ অ্যান এক্সিস্টিং অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফি ওয়ালেট একটা অপশন রয়েছে, আপনি ইউজ ফি ওয়ালেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাইন ইন নামক একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন ইউজ ফি ওয়ালেট এক্সটেনশন, আপনি এখানে সাইন ইনে ক্লিক করে দেবেন। সাইন ইনে ক্লিক করার পর প্যারেন্টস এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনার যে একটু আগে যে স্টকিং ওয়ালেটটা ক্রিয়েট করেছেন সেটার অ্যাড্রেসটা এখানে শো করছে। আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্ন মার্কস রয়েছে, আপনি এটাকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা যখন রেড ব্লু অপশনটা চলে আসবে তখন আপনি একে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করার পর হচ্ছে আপনার টাইমস্টপ ফি স্টকিং ওয়ালেটের সাথে টাইমস্টপ ওয়ালেটটা আপনার লিঙ্কিং হয়ে যাবে। তখন হচ্ছে আপনি যদি আবারও 3 ডটে ক্লিক করেন তাহলে আপনার ওয়ালেট এখানে আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়ালেটটা শো করছে, আমার অ্যাড্রেস সহকারে হচ্ছে টাইমস্টপ স্টকিং ওয়ালেটের সাথে হচ্ছে আমার ফি চেইন ওয়ালেটটা কিন্তু এখানে লিঙ্কিং হয়ে গিয়েছে।
সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন কিন্তু আমার একটা অলরেডি লিঙ্কিং হয়ে গিয়েছে। আপনি এইভাবে করে আপনার প্রথমত ফি চেইন স্টকিং ওয়ালেটটা ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে টাইম স্টপ ফি চেইন ওয়ালেটটা আপনি এখান থেকে লিঙ্কিং করবেন। লিঙ্কিং করার পর হচ্ছে নেক্সট উইকে হচ্ছে আপনার এখানে ট্রানজ্যাকশন করার জন্য, টেস্টনেটটা ট্রানজ্যাকশন করার জন্য এখানে হচ্ছে আপনাকে তারা হচ্ছে কিছু পরিমাণ ফি তারা এখানে আপনাকে দিয়ে দিবে রেওয়ার্ড হিসেবে। আপনি জাস্ট এটাকে ট্রানজ্যাকশন করবেন, আপনার এক ফ্রেন্ডসের কাছ থেকে অন্য ফ্রেন্ডস আপনি ট্রান্সফার করবেন। ট্রান্সফার করলে হচ্ছে এই টেস্টনেট যে ব্লকচেনটা রয়েছে টাইম স্টপের, সেটা গ্র্যাজুয়ালি ডেভেলপ হবে। ডেভেলপ হওয়ার পর হচ্ছে আমাদের মেইননেটটা লঞ্চ করবে ডিসেম্বরে। যখন মেইননেটটা লঞ্চ করবে তখন হচ্ছে টাইম স্টপ আমরা যে কয়েনটা এতদিন মাইনিং করছি সেই কয়েনটা হচ্ছে সরাসরি আমরা হচ্ছে ফি চেইন স্টকিং ওয়ালেট আমরা ট্রান্সফার করে নিতে পারবো, এবং এখান থেকে আমরা পরবর্তীতে হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জিং যে সকল সাইটগুলোতে লিস্টিং হবে টাইম স্টপ কয়েনটা, তখন আমরা সেখানে এগুলো ট্রান্সফার করে আমরা এখানে বাই সেল করতে পারবো। সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি দেখে আপনারা অবশ্যই স্টকিং ওয়ালেটটা ক্রিয়েট করবেন এবং সেটার সাথে হচ্ছে টাইম স্টপ ফি চেইন ওয়ালেটটা লিঙ্কিং করে নেবেন, তাহলে হচ্ছে পরবর্তীতে আপনারা আর কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। সো প্রত্যেকটা টাইম স্টপ মাইনিং যারা করেছেন তাদের সবাইকে এই ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে, তাহলে আপনি পরবর্তীতে এই কয়েনটাকে বাই সেল করতে পারবেন। আর যদি আপনি ওয়ালেটে ক্রিয়েট না করেন তাহলে আপনি এটা কিন্তু বাই সেল করতে পারবেন না। সো আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যেরকম প্রসেসটা দেখিয়ে দিয়েছি ঠিক প্রসেসটা আপনারা বারবার ভিডিওটি দেখে ফলো করবেন, তাহলে হচ্ছে আপনারা ওয়ালেটটি ক্রিয়েট করতে পারবেন এবং ফি চেইনের সাথে এটা লিঙ্কিং করতে পারবেন। সো ফ্রেন্ডস এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন করে টপিকস নিয়ে। এবং আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে জয়েন করতে পারেন। কোনো রকম সমস্যা হলে সেই বিষয়গুলো জানতে পারেন। সো ফ্রেন্ড ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।